বরকর্তা আজকে একটি বড় সাইজে ইলিশ মাছ আনায় তার পেট থেকে দুটি ডিম বেরোলো। তাই ভাবলাম আজকে ইলিশ মাছের ডিমের রেসিপি বানাই। প্রথমে এই ডিমগুলো দেখুন কত বড় সাইজের, একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে তাকে রেখে দিলাম। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে এগুলোকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। বেশি ভাজবেন না, নরম অবস্থায় নামিয়ে দেবেন লালচে লালচে হলে। এরপর ওই কড়াইতে তেলের মধ্যে দুটি আলু আমি বেশ ভাজা ভাজা মতো করে সাইডে রেখে দিলাম। ওই তেলেতেই একটি তেজপাতা, দুটি লবঙ্গ, দুটি এলাচ, একটি দারচিনি, অল্প গোটা জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পর একটি বড় সাইজের পাতলা করে পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে পেঁয়াজটি, এর মধ্যে একটি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ পরেতে আমি এক বাটির মতো একটি পেঁয়াজ পিষে দিলাম। নুন হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। তাকে আবার নেড়ে চেড়ে বেশ তেল বেরোচ্ছে সেই অবস্থাতে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এটি 2 চামচ আমি দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। বেশ কষে নিতে হবে। দেখুন দেখতে কি দারুণ লাগছে। কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। তাকেও আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে আমি আলুটিকে খালি সেদ্ধ করার মতো জল দিলাম, যাতে আলুটি সেদ্ধ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর ডিমগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু নিতে হবে। এরপর এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো ঢুকে যায়। আমি কড়াইতে চাপা দিয়ে দিলাম। সেদ্ধ আমার হয়ে গেছে। এরপর অল্প ধনেপাতা কুচি দিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। গরম গরম ভাতে খাবেন, দারুণ লাগবে। থ্যাংক ইউ।